যমুনা ফিউচার পার্কে আমার জীবনের ১ম আসা। এই যমুনা ফিউচার পার্কে এসে কি সমস্যার মধ্যে পড়ি এবং কি সমস্যা পাড়ি দিই তা আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন এবং আমিও খুব ভালো আছি। শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমার জীবনের ১ম আমি এই যমুনা ফিউচার পার্কে আসি এবং যমুনা ফিউচার পার্কে আসার উদ্দেশ্য হচ্ছে যে আমি একটা যমুনা ফিউচার পার্ক থেকে একটা ফোন নাকি শুনছি যমুনা ফিউচার পার্কে অনেক ভালো ফোন পাওয়া যায় রিজনেবল প্রাইসে। আমরা যমুনা ফিউচার পার্কে ১ম গেটে ঢুকতেছি। গেটে ঢোকার সময় আমরা একটা জিনিস ফেস করি, যে জিনিসটা হচ্ছে আমার বাইকটার কাতে ব্যাগ ছিল। ওই ব্যাগ নাকি ওইখানে চেক করা লাগে। ব্যাগ ওইখানে দিতে হয়। পরে ব্যাগটা ওইখান দিয়ে বাইক না পরে চেক করে বের হয়। চেক করে বের হওয়ার সিস্টেমটা খুবই ভালো। কারণ যদি ব্যাগে কোনো প্রকার জিনিস থাকে, যমুনা ফিউচার পার্ক আমরা উড়াই দেব। যাই হোক, যমুনা ফিউচার পার্কে নিয়ে অনেক কথা শুনছি যে যমুনা ফিউচার পার্কে যদি ঢুকে সে নাকি একবার ঢুকলে পরবর্তীতে বেরোয়া যায় না। জিনিসটা আসলে কি সত্য কিনা তাহলে আমরা সেটা পরে বুঝতে পারি। যাই হোক, আমরা দ্বিতীয় তলায় লিফটে উঠতেছি। কারণ প্রথম তলাতে দেখলাম অনেক প্রকার নানা ধরনের কসমেটিক, কাপড় এবং কি সব মিলে পাঁচমিশালি আছে। তো দ্বিতীয় তলায় দেখা যায় কি দেখা যায়, তো দ্বিতীয় তলায় সেম কসমেটিকের দোকানের মতোই দেখতেছি। আমি হৃদয়কে জিজ্ঞাসা করতেছি, কিরে মামা এত বড় মার্কেট ও কসমেটিক? দেন আমরা ব্যাগটা রাখার জন্য কোথায় একটা জায়গা প্লেস যেমন খুঁজতেছি, নির্দিষ্ট একটা প্লেসে কি ব্যাগটা রাখা যাবে এরকম সন্ধানে আমরা হাঁটতেছি। তবে যাই হোক, দেখা যাক ব্যাগটা রাখা যায় কিনা। তবে ব্যাগ নিয়ে ক্যারি করাটা যে কতটা টাফ। যাই হোক, কিছু করার নাই। তৃতীয় তলা তো কোনো ফোনের দোকান নাই, তৃতীয় তলা তো কোনো ফোনের দোকান নাই, চতুর্থ তলা মেবি ফোনের দোকান। আমরা এক ভাইকে জিজ্ঞেস করি, ভাই বলতেছে যে ভাই আপনার চতুর্থ তলা ফোনের দোকান পাবেন, পঞ্চম তলা তো ফোনের দোকান পাবে। আরেকটা বিষয় কি, আমার মামা এবং ভাই তাদের জন্য অপেক্ষা করতেছি। তাদের জন্য অপেক্ষা করে মিনিমাম ২ থেকে ৩-৪ ঘন্টার মতো অপেক্ষা করি। তাদের কোনো সাড়া নাই। যার কারণে আমরা মামা ভাগ্নি সবাই মিলে উঠে যাই উপরে। অপেক্ষা প্রহর রিক্ত হস্তে পাড়া দিয়ে আমরা এখন মার্কেট ঘুরে দেখছি। তবে যাই তাদের অপেক্ষা আর থাকলে মনে হয় না যে এই আজকে ফোন কিনতে পারবো বা কালকে ফোন কিনতে পারবো। তবে তাদের একটা ফোন আসে, তাদের নাকি তৃতীয় তলাতে উঠছে, আমাদেরকে খুঁজতেছে লোকেশন ট্যাগ করে। যাই হোক, আমরা আশা করি আমাদেরকে খুঁজে পাবে। তবে অবশেষে খুঁজে পাই নাই, অনেক ফোনের মাধ্যমে অনেক কিছু যোগাযোগের মাধ্যমে। দেন আমি নিচে বের হই এবং কি বড় ভাইদের কাছ থেকে যেটা শুনতাম, যমুনা ফিউচার থেকে বের হইতে অনেক টাফ আসলে। যাই হোক, আমি অনেক সংগ্রাম করে তাদেরকে বললাম যে আমরা যে গেটে ঢুকছি এই গেটের সামনে আসো, আমি এখানে আসতেছি। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।